তামান্না রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে শাহাদাতের মর্যাদা দিয়ে তিনি আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেউ যদি এই তামান্না না রাখে তবে তার মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার একটা আশঙ্কা আছে। এখানে রাষ্ট্রীয়ভাবে জিহাদের তেমন কোনো ব্যবস্থাপনা নাই। আল্লাহর রাস্তায় সময় দেওয়া, আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় সহ্য করা, এই ধরনের ব্যাপকার্থক শব্দ দিয়ে তিনি জিহাদকে আরও ব্যাপক পরিসরে বর্ণনা করার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। কাজে আমরা যেহেতু সশস্ত্র জিহাদের সুযোগ পাচ্ছি না, সেহেতু আমরা এর বাইরে যতগুলো সুযোগ আছে আল্লাহ রাস্তায় ব্যয় করার, আমরা যদি সেগুলো করতে পারি ইনশাআল্লাহ আমরা সেই জিহাদের মর্যাদা আমরা লাভ করতে পারবো, শহীদি মর্যাদা আমরা লাভ করতে পারবো বিছানায় শুয়ে যদি আমাদের মৃত্যু হয়। এমনকি তোমার বালতির শেষে যে পানিটুকু আছে, একেবারে তলানিতে থাকা পানিটুকু কোনো পাত্রে নিয়ে কোনো ভাইকে পান করানোর মাধ্যমে হলেও, আল্লাহু আকবার, বালতির শেষের পানিটুকু আমরা কি করি? ফেলে দেই, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তুচ্ছতা বোঝাতে বালতির শেষ পানিটুকু বুঝালেন। ওইটুকু তোমার কোনো ভাইকে, পিপাসার্ত কোনো ভাইকে যদি পান করাও, সেটাও তুমি ছোট আমল মনে করবে না, আল্লাহকে ভয় করবে, কোনো নেক আমলকে ছোট মনে করবে না। তিনি কি প্রশ্ন করেছিলেন? এমন আমল শিখায় দেন, এমন কিছু শিখায় দেন যার দ্বারা আমি আল্লাহর কাছে উপকৃত হতে পারবো। তিনি কি শিখালেন? বালতির পানিটুকু দিয়ে হলেও, শেষ তলানির পানিটুকু দিয়ে হলেও কোনো ভাইকে পানি পান করাও, এবং এই কাজটাকে তোমরা ছোট মনে করো না। ও আদনাহা আই ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের ন্যূনতম শাখা। তাহলে এটি ইমানের একটি অঙ্গ যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কষ্টদায়ক বস্তু করে আছে আর আপনি রেখে চলে যাবেন, হইল না। একজন প্রকৃত মুমিন হলে তিনি কি করবেন? তার হাতে সময় থাকলে অবশ্যই সেটা কি করবেন? সরিয়ে দিবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم
فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب وقال تعالى إن الذين آمنوا وعملوا الصالحات إن لا نضيع أجر من أحسن عملا সূরা কাহফ আয়াত 30। যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ তাআলার জন্য, যাবতীয় দুরূদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা বিগত জুমাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করার বিষয়ে আলোচনা করেছি। আমাদের দোয়ার মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। জান্নাত লাভের আশায় আমরা এত দোয়া করলাম, এতগুলো দোয়া শিখলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই দোয়াগুলো আমল করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের দোয়াগুলোকে কবুল করে নেন, আল্লাহুম্মা। জান্নাত লাভের আরও কিছু মাধ্যম আছে। দোয়া করা ছাড়াও কিছু নেক আমল রয়েছে, যে নেক আমলগুলোর মাধ্যমে একজন মানুষ খুব সহজে জান্নাতে চলে যেতে পারে। আমরা হয়তো বা কোনো আমলকে তুচ্ছ মনে করতে পারি, কিন্তু আমরা জানি না যে আমাদের ঠিক কোন আমলটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং আমাদেরকে খুশি হয়ে জান্নাত দান করবেন। এই কারণে ছোট বড় সব ধরনের আমলের প্রতি আমাদের গুরুত্ব আরোপ করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমানদার, যারা ঈমান আনে এবং নেকির কাজ করে, ভালো কাজ করে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই নেক আমলগুলোকে নষ্ট করবেন না। তাদের কোনো নেক আমলই এমন নাই যেটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না। বলুন আলহামদুলিল্লাহ। অত্র আয়াতে বোঝা গেল যে ভালো কাজ করতে হবে, কাজটা ছোট হোক আর বড় হোক, এর একটা প্রতিদান আমরা আল্লাহর কাছে অবশ্যই পাব। যতটুকু সম্ভব হবে আমাদেরকে ভালো কাজ করতে হবে। কাজটা যতই ছোট হোক না কেন, নিয়ত থাকতে হবে যে আল্লাহর কাছে আমরা প্রতিদান চাই। নিয়তে কোনো গড়বড় থাকা যাবে না, নিয়তে কোনো ত্রুটি থাকা যাবে না। নিয়তে যদি ত্রুটি হয়ে যায় তাহলে নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউনের মধ্যে আছে। দুর্ভোগ ওই সমস্ত নামাজি ব্যক্তিদের, ওই সকল মুসল্লিদের, সালাত আদায়কারী ব্যক্তিদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে গাফেল, অমনোযোগী, মনোযোগ দিয়ে নামাজ পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ যাতে নামাজি বলে, এটাই তার নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে তো সে শিরক করলো। নাউজুবিল্লাহ। মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি মানুষ দেখানোর জন্য সিয়াম রাখে তো সেও শিরক করলো। ওয়ামান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি
দান করে মানুষকে দেখানোর জন্য, তাহলে সেও শিরক করলো। তো শিরিক তো পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় পাপ। নামাজ, রোজা, দান সদকা যদি লোক দেখানো হয় তো সেটা নেকির বদলায় কি হবে? শিরিকে পরিণত হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কাজে আমল যত ছোট হোক না কেন তার প্রতিদান আল্লাহর কাছে বিশাল। শর্ত কি? ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির আশায় সেই আমলটি আমাদেরকে করতে হবে। তো সম্মানিত মসজিদে মুসল্লি, আজকে আমরা জান্নাতের কথা বলবো। আমরা যারা মুমিন বান্দা রয়েছি তারা প্রত্যেকে আমরা জান্নাত চাই। আর অনেকেই হয়তো এটাকে খুব কঠিন মনে করে যে জান্নাতের আমল করা মনে হয় খুব কঠিন কাজ। তো অল্প মেহনতে যে আমরা জান্নাতে যেতে পারি এরকম কিছু কন্টেন্ট আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহফ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে দিয়েছেন যে মুমিনদের ছোট বড় সকল নেক আমল আল্লাহ তাআলা হিসাব করে রাখছেন, লিখে রাখছেন। তিনি তাদেরকে প্রত্যেকটা নেক আমলের বদলা দিবেন। নবম হিজরিতে তাবুক যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন মদিনার উপকণ্ঠে, তখন তিনি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন যে লাকাদ তারাকতুম বিল মাদিনাতি আকওয়ামান, তোমরা মদিনাতে একটা গোষ্ঠীকে ফেলে এসছো। যুদ্ধে আসার সময় একটা গোষ্ঠী, বেশ কিছু মানুষ মদিনাতে থেকে গেছে, তারা যুদ্ধে যোগদান করতে পারে নাই, যুদ্ধে যোগদান করে নাই। তবে মা সিরতুম মাসিরান ওয়ালা আনফাকতুম মিন নাফাকাতিন ওয়ালা কাতা'তুম মিন ওয়াদিন ইল্লা ওয়া হুম মাআকুম ফীহ, তোমরা এমন কোনো সফর পার করো নাই, তোমরা এমন কোনো খরচ ব্যয় করো নাই, এমন কোনো অর্থ খরচ করো নাই, এমন কোনো উপত্যকা পার হও নাই যেই সময় তারা তোমাদের সাথে ছিল না। সুবহানাল্লাহ। তারা মদিনাতে আছে কিন্তু তাদের উপস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে গণ্য করলেন, এই যুদ্ধের মাঠে। আমরা যত জায়গায় গেলাম, যত টাকা খরচ করলাম, যত পাহাড় পর্বত পার হলাম, প্রত্যেকটা ক্ষেত্রে তারা আমাদের সাথেই ছিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা ইয়াকুনু মা'না ওয়া হুম বিল মাদিনা, কিভাবে তারা আমাদের সাথে থাকলো অথচ তারা মদিনাতে আছে? মদিনাতে থেকে তারা আমাদের সাথে কিভাবে হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ফাকালা হাবাসাহুমুল উযর, ওজর তাদেরকে আটকে রেখেছিল। আল্লাহু আকবার। বৈধ ওজর ছিল তাদের কাছে, তাদের হৃদয়টা আমাদের সাথে এই উপত্যকায় পড়ে আছে। তারা চাইলে, তারা সুযোগ পেলে তারা এখানে আসতো, কিন্তু তারা সুযোগ না পাওয়ার কারণে এখানে আসে নাই। এই যে তাদের নিয়াতের খুলুসিয়াত ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এখন যতজন মানুষ যুদ্ধ করছেন, যুদ্ধে পরিশ্রম করছেন, পাহাড় পর্বত অতিক্রম করছেন, সবার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শামিল করে নিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরাও যদি এই একইভাবে, আমাদেরও অনেক জ্ঞান আল্লাহ দিয়েছেন, আমরা জানি, আমরা অনেক ভালো ভালো নেকির কথা জানি, আমরা অনেক কোরআনের আয়াত পড়েছি, হাদিস পড়েছি, আমরা সবই মোটামুটি বলতে পারি যে এটা করলে এই নেকি হয়, হ্যাঁ, কিন্তু আমাদের অনেক সময় তৌফিক হয় না, সুযোগ হয় না। ইচ্ছা থাকলেও আমরা অনেক সময় নেকির কাজগুলো করতে পারি না। অত্র হাদিস আবু দাউদের 2508 নম্বর হাদিস প্রমাণ করে যে আমাদের ওজুর থাকার কারণে আমরা যদি আমাদের নিয়াত ঠিক থাকে তাহলে আমরা ওই সমস্ত নেকিতে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সংযুক্ত করে নেবেন। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে একই বিষয় আল্লাহ রাব্বুল আলামিনও কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। কাছাকাছি একটি বিষয়কে আল্লাহ তাআলা বলছেন, মা কানা লি আহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আরাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়ালা ইয়ারগবু বিআনফুসিহিম আন নাফসিহি, মদিনাবাসীদের কারো এটা উচিত হবে না এবং আশপাশের বেদুইনদের জন্য এটা উচিত হবে না যে তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যাবে না বা আল্লাহ রাসূলের সাথে যাওয়া থেকে তারা পেছনে সরে থাকবে, এটি উচিত হবে না। এবং এটাও উচিত হবে না যে তারা নিজেদের জীবনকে
আল্লাহ রাসূলের জীবনের থেকে বেশি মূল্যবান মনে করবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বুক পেতে দিয়ে তীর নিজের বুকে ধারণ করে নিতেন। আল্লাহু আকবার। এতটা তারা গুরুত্ব দিতেন আল্লাহ রাসূলের জীবনকে। কোনো সাহাবী যাতে কোনো কারণে থেকে না যায়, বাসায় বসে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, অ্যালার্ট করে দিলেন যে কারোর জন্য এটা উচিত হবে না যে সে আল্লাহ রাসূলের সাথে যাবে না, পেছনে ফিরে থাকবে। যালিকা বিআন্নাহুম লা ইউসিবুহুম জামাউ ওয়ালা নাসাবু ওয়ালা মাখমাসাহ। এই যে চলতি পথে তাদের তৃষ্ণা, তাদের ক্লান্তি, তাদের ক্ষুধা, এই জিনিসগুলো যে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। তারপরে ওয়ালা ইয়াতাউনা মাউতিআন ইউইজুল কুফার, এমন কোনো আচরণ তারা যেটা করেছে যাতে কোনো কাফের রাগান্বিত হয় তাদের উপরে, তাদের করা কোনো কাজের কারণে, এরপরে তাদের গৃহীত কোনো সিদ্ধান্তের কারণে কাফেররা তাদের উপরে চড়াও হয় এবং তাদেরকে নির্যাতন করে। এই যে কথাগুলো বললাম, এগুলোর কোনোটাই বাদ যাবে না। ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুস সালেহ, আল্লাহ রাব্বুল আলামিন এর সবগুলোকেই নেক আমল হিসেবে তার আমল নামায় লিখে দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। কি বুঝলাম? যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হয়, তখনকার কথা বলছি, তাহলে এই যে পথ পাড়ি দিবে, এই যে তারা কষ্ট করে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করে, পিপাসা সহ্য করে, বহু পথ পাড়ি দেওয়ার কারণে যে ক্লান্তি হবে, সেই ক্লান্তি সহ্য করবে। আপনি যদি হকের পথে, সত্যের পথে থাকেন, সত্যের দলে থাকেন, অসত্যের যারা কাণ্ডারি, যারা কাফের, তারা আপনার শত্রুতে পরিণত হবে, তারা আপনাকে নির্যাতন করতে চাইবে। এগুলো প্রত্যেকটা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল নামায় নেকির আমল হিসেবে লিখে দিবেন। আলহামদুলিল্লাহ। এটি আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা নেককার বান্দাদের কোনো আমলকে বিনষ্ট করেন না। যেটাই করব আমরা, যতটুকু আমল করতে পারবো না কেন, সেটা আল্লাহ তাআলা কি করবেন, লিখে দিবেন, লিখিত থাকবে, এবং আল্লাহ তাআলা কোনো আমলকে নষ্ট করবেন না। তারপরে কি বলছেন, ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট হোক কিংবা বড় হোক এমন কোনো দান, এবং ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম, যে পাহাড় পর্বত তারা পার হয় সেগুলো প্রত্যেকটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা লিখে দিবেন। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন, এই যে তারা আমলগুলো করলো, এগুলোর বদলা যাতে তাদেরকে হিসাব করে দেওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আল্লাহ উল্লেখ করে দিলেন, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, আল্লাহ তাআলা এটা লিখে রাখবেন আমাদেরকে গুনে গুনে এর প্রতিদান দেওয়ার জন্য। তো আমরা এই আয়াতের মাধ্যমে নিজেরা উদ্বুদ্ধ হইতে পারি, যেভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ করেছেন যাতে তারা ঘর থেকে বের হয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে যাওয়া তো অনেক কঠিন কাজ। যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদেরকে প্রিপেয়ার করেছেন, এবং তারা যুদ্ধের মাঠে মাসের পর মাস ক্ষুধা যন্ত্রণা সহ্য করে বসে থেকেছেন, এবং তারা উদ্বুদ্ধ হয়েছেন শুধুমাত্র জান্নাতের আশায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই মানুষকে আখিরাতে পুরস্কারের কথা স্মরণ করিয়ে দিয়ে দিনের পথে এনেছেন এবং দৃঢ় রাখার চেষ্টা করেছেন, এবং মানুষ হকের উপরে, সত্যের উপরে সাহাবায়ে কেরাম দৃঢ় থাকার প্রয়াস পেয়েছেন এবং তারা দৃঢ় থেকেছেন। আরও একটি জিনিস জানলাম যে কিছু মুমিন তারা সংগ্রামে লিপ্ত না হয়েও, যুদ্ধে না গিয়েও, শুধুমাত্র নিয়াতের কারণে, নিয়াতের খুলুসিয়াত থাকার কারণে তারাও এই নেকিতে অংশ পেয়েছেন। আমরা এই পর্যায়ে সেরকমই কিছু উদাহরণ আমাদের সামনে আমরা পেশ করব, যাতে করে আমরা আমাদের আমল নামাই, যেহেতু এখন বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে মুসলমান অনেক, এখানে রাষ্ট্রীয়ভাবে জিহাদের তেমন কোনো ব্যবস্থাপনা নাই। তবে এখানে একটা জিনিস খুবই আমি মানে পুলকিত হই, যে জিহাদের কথাটা সব জায়গায় জিহাদ দিয়ে বলা হয় না, ইউকাতিলুনা বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এই টার্মগুলোকে একটু বিশাল করেছেন। আল্লাহর রাস্তায় সময় দেওয়া,
আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় সহ্য করা, এই ধরনের ব্যাপকার্থক শব্দ দিয়ে তিনি জিহাদকে আরো ব্যাপক পরিসরে বর্ণনা করার চেষ্টা করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। কাজে আমরা যেহেতু সশস্ত্র জিহাদের সুযোগ পাচ্ছি না, সেহেতু আমরা এর বাইরে যতগুলো সুযোগ আছে আল্লাহ রাস্তায় ব্যয় করার, আমরা যদি সেগুলো করতে পারি ইনশাআল্লাহ আমরা সেই জিহাদের মর্যাদা আমরা লাভ করতে পারবো, শহীদি মর্যাদা আমরা লাভ করতে পারবো। বিছানায় শুয়ে যদি আমাদের মৃত্যু হয়, তামান্না রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ যেন আমাদেরকে শহীদ হিসেবে শাহাদাতের মর্যাদা দিয়ে তিনি আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কেউ যদি এই তামান্না না রাখে তবে তার মুনাফিক হয়ে মৃত্যুবরণ করার একটা আশঙ্কা আছে। উবাদা আল হুযাইমি রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে আমি একজন গ্রাম্য মানুষ, বেদুইন লোক, আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দেন যা দিয়ে আল্লাহ আমাদেরকে উপকৃত করেন। শিখতে চাইতেন তারা, আসতেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের একটু শিখিয়ে দেন কিভাবে জান্নাতে যেতে পারবো, কিভাবে আমরা আল্লাহর কাছে আল্লাহর দ্বারা উপকৃত হতে পারবো। তিনি বললেন ইত্তাকিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে এবং কোনো ছোট আমলকেও ছোট মনে করবে না, কোনো আমলকে, কোনো নেক আমলকে ছোট মনে করবে না। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিকা ফি ইনাইল মুস্তাসকা, এমনকি তোমার বালতির শেষে যে পানিটুকু আছে একেবারে তলানিতে থাকা পানিটুকু কোনো পাত্রে নিয়ে কোনো ভাইকে পান করানোর মাধ্যমে হলেও, আল্লাহু আকবার, বালতির শেষের পানিটুকু আমরা কি করি, ফেলে দেই, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তুচ্ছতা বোঝাতে বালতির শেষ পানিটুকু বুঝালেন, ওইটুকু তোমার কোনো ভাইকে, পিপাসার্ত কোনো ভাইকে যদি পান করাও সেটাও তুমি ছোট আমল মনে করবে না, আল্লাহকে ভয় করবে, কোনো নেক আমলকে ছোট মনে করবে না। তিনি কি প্রশ্ন করেছিলেন? এমন আমল শিখায় দেন, এমন কিছু শিখায় দেন যার দ্বারা আমি আল্লাহর কাছে উপকৃত হতে পারবো। তিনি কি শিখালেন? বালতির পানিটুকু দিয়ে হলেও, শেষ তলানির পানিটুকু দিয়ে হলেও কোনো ভাইকে পানি পান করাও এবং এই কাজটাকে তোমরা ছোট মনে করো না। আহমদ, হাদিস নাম্বার 20,652। এরপরে দেখেন, হাবশী কৃতদাস বেলাল রাদিয়াল্লাহু আনহু, তার সামাজিক কোনো মূল্যায়ন ছিল না, সমাজে তাকে কেউ গ্রহণযোগ্যতা দিত না। সমাজের মানুষ যখন কোথাও মিটিং করত, আলোচনা সভা বসতো, মসজিদ কমিটিতে আলোচনা হয় না, তো ওই জায়গাগুলোতে বসার যোগ্যতা তাদের ছিল না, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হতো। এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এত সম্মানিত করেছেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন, ইয়া বিলাল হাদিসনি বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, তুমি এমন কি আমল করো বলো তো আমাকে, ইসলামের কোন আমলটা তুমি করো আমাকে একটু বলো তো, কি উল্লেখযোগ্য আমল আছে যে আমলটা তুমি করো। ফা ইন্নী সামি'তু দাফা না'লাইকা বাইনা ইয়াদাইল জান্নাহ, আমি তোমার জুতার শব্দ আমার আগে আগে জান্নাতের মধ্যে শুনতে পাচ্ছি, বলুন সুবহানাল্লাহ। এই বিলাল বিন রাবাহ, যাকে উত্তপ্ত বালুর উপরে ফেলে রেখে তাকে পিটানো হয়েছিল, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছিল, শুধু একটা অপরাধের কারণে সে ইসলাম গ্রহণ করেছিল। তাই তো তাকে আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাসূলের সামনে সামনে তিনি জান্নাতে হাঁটছেন, তার জুতার শব্দ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে মা আমিলতু আমালান আরজা ইনদি, কই এমন কোন উল্লেখযোগ্য আমল তো আমার মানে চোখে পড়ে না। হ্যাঁ, একটা আমল আমি করি, আন্নী লাম আতাতাহহারু তুহুরাম মিনাস সাআতি মিনাল লাইলি ওয়ালান নাহার, রাতে হোক দিনে হোক আমি যখন ওযু করি তো আমি সেই ইল্লা সাল্লাতু বিযালিকা তুহুর, সেই ওযু করার পরেই আমি 2 রাকাত কি বলে তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নিই। 2 রাকাত নামাজের মূল্য, আল্লাহু আকবার। ওযুর নামাজ পড়া হয় না আমাদের, হয়তোবা ওই যে শুরুতে বলছিলাম তৌফিক হয় না অনেক সময়, জানি এটা সবাই জানি না, ওযু করে 2 রাকাত নামাজ পড়তে হয়, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয়,
এটা হলো তাহিয়াতুল ওযু, তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ, একাধিক নাম রয়েছে। দেখেন কয় মিনিট লাগে, 2 মিনিটের একটা আমল হয়তো বা 4 মিনিটের একটা আমল হয়তো বা, হ্যাঁ, এত ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বিলাল রাদিয়াল্লাহু আনহু একজন কৃতদাসীকে এত মর্যাদায় মণ্ডিত করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি আমাদেরকে জানালেন। বুখারী হাদিস নাম্বার 1149। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতারিকিন ওয়াজাদা গুসনা শাওকিন আলা তারিক ফাআখারাহু ফাশাকারাল্লাহু লাহু ফাগফারা লাহু। কোন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে তিনি দেখলেন যে কাঁটাযুক্ত একটা গাছের ডাল পড়ে আছে রাস্তার উপর। বাবলা গাছের ডাল ধরতে পারেন, যেটাতে কাঁটা থাকে, যাতে মানুষের পায়ে কি কষ্ট লাগতে পারে। তো তিনি মনে করলেন যে এতে কষ্ট লাগবে মানুষকে, তাই তিনি সেটি সরিয়ে একটু পাশে নিয়ে ফেলে দিলেন। এই ছোট্ট কাজটাতে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেলেন, তার সব গুনাহ মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। কত ছোট্ট কাজ। দেখেন আমরা রাস্তা দিয়ে চলি না, রাস্তা দিয়ে চলি আর মোবাইলে গল্প করি আর কথা বলি, আর মোবাইল টিপতে টিপতে খালে গিয়ে আবার পা দিই, হ্যাঁ, দিয়ে পা ভেঙে নিয়ে বসে থাকলাম, হইল না। বরং আমরা যদি রাস্তাতে সুন্দরভাবে চলি, পথ চলি দেখে দেখে, এবং রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু আছে কিনা একটু সরায়ে দেই, খুব কষ্ট হবে কি? খুব বেশি কষ্ট হবে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানের 70-এর বেশি শাখা আছে। আ'লাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সব থেকে উত্তম যে শাখা সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। ওয়া আদনাহা আই ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া ইমানের নিম্নতম শাখা। তাহলে এটি ইমানের একটি অঙ্গ, যে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কষ্টদায়ক বস্তু পড়ে আছে আর আপনি রেখে চলে যাবেন, হইল না। একজন প্রকৃত মুমিন হলে তিনি কি করবেন? তার হাতে সময় থাকলে অবশ্যই সেটা কি করবেন? সরিয়ে দিবেন। ঠিক আছে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিলেন, একটা গাছের ডাল যাতে কাঁটা ছিল, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সব গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতীদের কাতারভুক্ত করে নিলেন। আলহামদুলিল্লাহ। বুখারী হাদিস নাম্বার 652। এরপরে আমরা আরেকটি বিখ্যাত হাদিস জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গুফিরা লিল মারআতিল মিউমিসাহ, একজন পতিতা নারীকে মাফ করে দেওয়া হয়েছিল। পতিতা নারী, পতিতা বোঝানো তো এখন মুশকিল, কারণ এখন তো ঘরে ঘরে পতিতা। আগে তো মানুষ পতিতার কাছে যাইতো, আর এখন পতিতার কাছে যাওয়া লাগে না। পতিতা বৃত্তি এখন ঘরে ঘরে, আর এখনকার জামানার এই প্রজন্মকে পতিতা বোঝানো মুশকিল, কারণ তাদের কাছে এই হারাম রিলেশনশিপ বলে কিছু নাই। এটা এখন ফ্যাশন, এটা এখন স্টাইল। যারা যত বেশি হারাম রিলেশনে জড়াইতে পারে সে তত বুদ্ধিমান, সে তত এক্সট্রা অ্যাডভান্স। ঠিক আছে, হারাম রিলেশনশিপ এটা পতিতা বৃত্তির আধুনিক রূপ। বিয়ের পূর্বে যে কোনো ধরনের রিলেশনশিপ হচ্ছে পতিতা বৃত্তির মতো। তখন টাকা দিয়ে, অর্থ দিয়ে এই সমস্ত পতিতাদের সম্ভব করা হইতো। এখন টাকা লাগে না, এখন এমনিতেই পরস্পরে স্বেচ্ছায় পরস্পরকে সম্ভব করার সুযোগ দিয়ে থাকে। নাউজুবিল্লাহ। এবং এগুলো রাষ্ট্রীয়ভাবে এগুলোকে লাইসেন্স পর্যন্ত দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। একটা মুসলমানের দেশ, আল্লাহর আইন, আল্লাহর বিধানে প্রস্টিটিউশনের ব্যাপারে কোনো প্রকারের লাইসেন্স দেওয়ার কোনো এখতিয়ার কোনো সরকারের নাই। কারণ এটা প্রকাশ্য হারাম, নোংরামি। একজন নারী পুরুষ তাদের যৌন চাহিদা মেটাবে বিবাহের মাধ্যমে, এটি পবিত্র বন্ধন যা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এর বাইরে যাবতীয় সম্পর্কগুলো হারাম। এর বিপরীতে শাস্তি রয়েছে। একজন বিবাহিত পুরুষ যদি বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়, হোক সেটা পতিতা, হোক সেটা তার চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন, ক্লাসমেট, পাড়া প্রতিবেশীর মেয়ে, যে কোনো মেয়ের সাথে যদি সে বিবাহের পরে রিলেশনে জড়ায়, তাকে কোমর পর্যন্ত পুঁতে হত্যা করতে হবে। এই বিধানের কোনো পরিবর্তন নাই। কোনো শাসক, কোনো বিচারক এই বিধান পরিবর্তন করতে পারবে না। এটাই বিধান। কথা বুঝেছেন? আর যদি সে অবিবাহিত হয়, যে ছেলে মেয়েরা স্কুলে যায়, কলেজে যায়, তারা যদি এই ধরনের নোংরামিতে লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100 বেত্রাঘাত করে 1 বছরের জন্য এলাকা তাড়া করতে হবে, এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে।
এত কঠিন কাজ, সেই কাজ অর্থের বিনিময়ে করত একজন মহিলা। সেই মহিলা কি করলো, মাররাতু বিকালবিন আলা রাসি রাকিইন ইয়ালহাস, একটা কুকুর তৃষ্ণার তাড়নায় হাঁপাচ্ছিল প্রচন্ড, এবং কাদা ইয়াকতুলুহুল আতশ, মনে হলো যে এই তৃষ্ণার জ্বালায় এক্ষুনি কুকুরটা মারা যাবে। এত জঘন্য পাপে লিপ্ত একটা মহিলা এই কুকুরটাকে দেখে তার অন্তরে দয়া হলো। সে কি করলো, তার যে মোজা ছিল পায়ের, সেই মোজাটা খুললো এবং তার ওড়নাটাকে, সেই মোজাটাকে ওড়না দিয়ে বেঁধে কুয়ার মধ্যে ঢুকিয়ে সেখান থেকে পানি তুলে এই কুকুরটাকে পান করালো। এই অল্প একটা ছোট্ট আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতা বেশ্যা নারীর প্রতি খুশি হয়ে গেলেন। তার এই নোংরামি, তার এই বেহায়াপনা, তার পাপকে মাফ করে দিলেন, তাকে জান্নাতের খাতায় তার নাম লিখে দেওয়া হলো। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, আমরা কেন আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমা পাওয়ার আশায়, জান্নাত লাভের আশায় বড় আমল করতে না পারলেও ছোট ছোট আমলগুলো আমরা কেন করব না? কত ছোট আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, যে বালতির তলায় যদি একটু পানি থাকে, সেটুকু তোমার ভাইকে একটু পান করতে দেওয়ার মাধ্যমে হলেও তুমি নেক আমল করার চেষ্টা করবে। কোনো নেক আমলকে ছোট মনে করবে না। তো এই ঘটনা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের বাড়িতে যে চতুষ্পদ জন্তুগুলো আছে, ছাগল, গরু, ভেড়া, উট আছে না, তো এগুলোর সেবা করার মাধ্যমেও কি আমরা নেকি পাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেকটা তাজা কলিজার বিনিময়ে নেকি রয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা তাজা কলিজা, জীবন্ত প্রাণী, এর অর্থ হলো যে কোনো জীবকে আপনি যদি সাহায্য করেন, পানি খেতে দেন, তাকে তার উপরে বেশি বোঝা না চাপান, দয়া করেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে নেকি দিবেন। অথচ আমরা হয়তো এটা নিয়ে ভাবি না কখনো যে এটার মধ্যে আবার কি নেকি থাকতে পারে। বুখারী হাদিস নাম্বার 3321, মুসলিম হাদিস নাম্বার 2244। আর এর এগেনস্টে আমরা শুনেছি যে একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। এই বিড়ালকে বেঁধে রাখার পরে সে না খেয়ে মারা যায়। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলাকে জাহান্নামে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। এটিও বুখারীর হাদিস। কাজেই আমরা এতে বুঝতে পারলাম যে আমাদের কোনো কাজ, কোনো নেক আমল তুচ্ছ নয়, কোনো গুনার কাজও তুচ্ছ নয়। নেকির কাজ তুচ্ছ মনে করে করলাম না, দেখা গেল এই ছোট্ট কাজটাই আমাকে জান্নাতে নিয়ে যেতে পারত। আর ছোট মনে করলাম, গুনার কাজে লিপ্ত হলাম, ভ্রুক্ষেপ করলাম না, কি হবে, আল্লাহ মাফ করে দিবে। আর ওই ছোট্ট কাজটার কারণে আমার দেখা গেল সারা জীবনের আমল নষ্ট হয়ে গেল, আমাকে জাহান্নামে যেতে হলো। কাজে আমাদের চেষ্টা থাকতে হবে। এরপরে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের পূর্বের এক জাতির এক লোকের রূহ কবজ করার সময়, রূহ কবজ করে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তাকে ফেরেশতারা বলছে, হ্যাঁ গো, তোমার কোনো নেকির কাজ আছে গো, তুমি কোনো নেকির আমল করেছো কিনা বলো তো দেখি। তখন সে বলছে, না, আমি কোনো নেকির কাজ করিনি, আমার মনে পড়ে না। ফেরেশতারা তখন তাকে বললেন যে, কলু তাযাক্কারু, চেষ্টা করো মনে করার, কোনো নেকির আমল আছে কিনা তোমার আমল নামে, তুমি একটু চেষ্টা করো মনে করার। তো কিছুক্ষণ মনে স্মরণ করার চেষ্টা করার পরে সে বলছে যে, কুনতু উদাইয়িনুন নাস, আমি মানুষকে ঋণ দিতাম, হাওলাত দিতাম, টাকা ধার দিতাম। টাকা ধার দেওয়ার পরে আমি আমার যে ফিতিয়ান ছিল, যারা টাকা পয়সা কালেকশন করে বেড়ায়, এদেরকে বলতাম যে, শুনো, গরিব মানুষ যদি হয় তো টাকা নেওয়ার দরকার নাই, মাফ করে দিও। খুব বেশি অসচ্ছল দিতে পারে না, তো চাপাচাপির দরকার, মাফ করে দিও। আর যারা বড় লোক টাকা দিতে পারবে, এদের সাথেও হিচাহিচি করিও না, রহম করিও, দয়া করিও। আমরা কি করি, টাকা চাইতে গিয়ে না পাইলে একটুতেই রেগে যায়, আপনি আমাকে বারবার ঘুরাচ্ছেন, কি পেয়েছেন আপনি? এটাও ঠিক আছে, এটা অধিকার রাখেন আপনি, অসুবিধা নাই। ধার কেউ নিয়ে যদি না দেয়, আমাদের সমাজ থেকে তো ধার দেওয়া উঠে গেছে। কেন? মানে টাকা নেওয়ার পরে ওর খোঁজ খবর নাই আর, চোখ কপালে উঠে গেছে, দিনের চশমা পরে তাকাবে, কে ভাই, কাইল আসেন, কাইল যাবেন, নাই বাড়িতে নাই, বাড়িতে দিব্যি আছে। ছেলেকে দিয়ে ফোন ধরে বলছে, বল যে আব্বু বাড়িতে নাই, আছে না নাই?
পাওনাদার ফোন দিয়েছে, ছেলেকে বলছে যে বল আব্বু বাড়িতে নাই। আচ্ছা, ওই ছেলেটা কি শিখলো বলেন তো? ভালো কিছু শিখলো আপনার কাছ থেকে? শিখলো যে আব্বু শিখালো মিথ্যা কথা বলতে হয়। তো যাই হোক, টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয়ে যায়, এরকম একটা বিষয় চলে আসছে, আমানতদারিতা নাই। তা আপনি যার কাছে টাকা পাবেন, ওকে যদি আপনি হেনস্থা করেন গুনাহ হবে না, অপমান করবেন গুনাহ হবে না, বাধ্য। এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার টাকা শোধ না করেন তা আপনাকে হেনস্থা করে ছেড়ে দেব। চিন্তা করেছেন? আল্লাহ রাসূলকে বলছে, টাকা পাবে তাই। তখন সাহাবায়ে কেরামের তো মাথা গরম, এই তুমি কি বলো, চিনো তুমি কার সাথে কথা বলছো? তো সে বলছে, ইন্নী আতলুবু হাক্কি, টাকা পাবো চাইতে এসছি। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ওই হকদারের পক্ষ লিছো না কেন? হ্যাঁ, সুবহানাল্লাহ, শিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, টাকা ধার নিয়েছি আমি, আমার কাছে চাইতে আসছে, চিৎকার করবে আমার ওপরে, হ্যাঁ আমাকে অপমান করবে, আমাকে হেনস্থা করবে, এটাই ঠিক। টাকা দিয়ে দিতে হবে যথাসময়ে, দিতে পারেনি অপমান সহ্য করতে হবে। আল্লাহ রসুল তাই বললেন যে হকদারের পক্ষ লও তোমরা, আমার পক্ষ নিতে হবে না, ও টাকা পাবে তো, ঠিকই তো বলছে। হ্যাঁ, কথা বুঝেছেন? সাহাবী মারা গেছেন, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ঋণের কারণে। আল্লাহু আকবার। শহীদ, রক্তের ফোঁটা মাটিতে পড়া মাত্র সব গুনাহ মাফ হয়ে যাবে, শুধু ঋণ ছাড়া। হ্যাঁ, বুঝতে হবে না? তো এই লোক কি করতো, মানুষকে ঋণ দিত, আর যারা টাকা তুলতে যাইতো ওদের বলে দিত যে দেখিও যদি গরিব মানুষ হয় তো টাকা নেওয়ার দরকার নেই, বাদ দিয়ে দিও, আল্লাহ মেলাই দিয়েছে আমাকে। হ্যাঁ, আর যদি বড় লোক হয় তো বেশি হিঁচাহিচি করার দরকার নাই, হেলা সুস্থে লিও। বুঝলেন? তো এই কাজটার জন্য হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন এবং তাকে মাফ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এমন একটা মানুষ যে তার নিজের আমল নামায় একটা ভালো নেকির আমল আছে কিনা খুঁজে পাচ্ছে না, মানে সারা জীবন খালি এমনি জীবন কাটিয়েছে। এই মানুষটা একটা ছোট্ট কাজ করেছে, তার দৃষ্টিতে ছোট, আমার আপনার দৃষ্টিতে অনেক বড় হতে পারে, তার কাছে এত ছোট যে সে স্মরণ করতে পারছে না। তাকে স্মরণ করার জন্য যখন বারবার বলা হলো তখন বলছে আমি এই কাজটা করতাম। এই ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কি করলেন, মাফ করে দিলেন। এরপরে একজন নিগ্রো মহিলা উম্মে মেহজান, হ্যাঁ, মসজিদ ঝাড়ু দিতেন আল্লাহর সন্তুষ্টির আশায়, আর কোনো এর বাইরে কোনো ইচ্ছা তার, নিয়াত তার ছিল না। হ্যাঁ, তো তিনি যখন মারা গেলেন, সাহাবায়ে কেরাম, ঝাড়ুদার মহিলা, রাতে রাতে মাটি দিয়ে চলে এসছে জানাজা শেষ করে, বুঝেছেন? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে খুঁজছে, এই মহিলা কই গো? হ্যাঁ, তো তাকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ মারা গেছে, কয়েকদিন হয়ে গেল। তো তিনি হ্যাঁ শোনার পরে খুবই আফসোস করলেন। তারপরে বললেন আমাকে ওর কবরটা একটু দেখায় দাও। হ্যাঁ, তার কবরটা দেখায় দেওয়া হলো। তিনি তার কবরের কাছে গেলেন, জানাজা পড়লেন, নিজে নিজে জানাজা পড়লেন, এবং জানাজা পড়ার পরে তিনি দোয়া করলেন এবং বললেন এই যে কবরস্থান পুরোটা অন্ধকার ছিল, আমি এই যে নামাজটা পড়লাম জানাজা, পুরো কবরগুলো আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি ঝাড়ুদার, মসজিদ ঝাড়ু দেওয়া, এটাকে আমরা ছোট কাজ মনে করি। হ্যাঁ, অথচ এর কারণে তার মর্যাদা আল্লাহর কাছে এবং আল্লাহ রাসূলের কাছে কত বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এক ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কোন এক মহিলার ব্যাপারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলানাতান তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। একটা মহিলা আছে যে খুব বেশি নামাজি, খুব বেশি দান করে, খুব সিয়াম রাখে, রোজা রাখে। হ্যাঁ, তবে গায়রা আন্নাহা তুযি জিরানাহা বিলিসানিহা, কিন্তু তার যে প্রতিবেশী আছে তাকে তার জিহ্বা দিয়ে কষ্ট দেয়, রাত দিন তাকে এমন কিছু বলে যে তার প্রতিবেশী তার কথায়, তার আচরণে কষ্ট পায়। আর আরেকটা মহিলা আছে, তার ব্যাপারে এরকম মানুষ বলে না, ওর নাম খুব একটা নাই, নামাজ রোজা দান সাদাকা খুব একটা জানা যায় না যে করে কি করে না, তবে সে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকে। তো এর ব্যাপারে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রথম মহিলাকে বললেন হিয়া ফিন নার, এই মহিলা জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন।
নামাজ পড়ে, রোজা করে, দান করে এবং মাশহুর, গোটা এলাকা বাজে যে হ্যাঁ এই মহিলা তো ভালো, কিন্তু তার পাশের বাড়ির ওই একজনকে সে কষ্ট দেয় জিহ্বা দিয়ে, এমন কিছু বলে যে সে কষ্ট পায়। কি বলেন আপনি, আমি কি বলি এটা আমরাই ভালো জানি। মা বোনদের লক্ষ্য করে যেহেতু হাদিসটা, আমি তাদেরকে বিশেষভাবে নজরদারি দিতে বলবো। হয়তো আপনার ওই বেড়ার ভিতরে তার একটা ছাগল ঢুকে গেছে, তো ছাগল তো ঢুকবেই, তাই না? আপনার প্রতিবেশী কি বলবে যে যাওয়ার ওর বেড়াতে ঢুকে তুই শাক পাতা খায়া, এটা কি বলবে? এতটুকু মনে হয় আপনার? শত্রু হলেও তো বলবে না। এখন ছাগল ঢুকে গেছে, ঢুকতেই পারে। এখন আপনি ওর বাপ দাদা 14 পুরুষ তুলে গালি শুরু করলেন। ছাগলকে তো গালি দিচ্ছেন, ছাগলের মালিককেও গালি দিচ্ছেন, ছাগলকে এমন পিটনি দিলেন যে পাইলে মালিককেও আপনি পিটবেন, হয় না? ছাগল তো শুনতেও পায় না আপনার কথাটা, আর মালিককে যা বলতেও পারবে না। কিন্তু উদ্দেশ্য কত খারাপ আপনার, যে এমনভাবে ছাগলটাকে মারলেন আর এমনভাবে গালি দিলেন যাতে আপনার প্রতিবেশী বাড়ি থেকে শুনতে পায় যে হ্যাঁ আমার ছাগলকে গালি দিছে। মাফ করে দেন না, আপনার বেড়াটা আর একটু শক্ত করে দেন না, যাতে তার ছাগলটা ঢুকতে না পারে। আর কোনো একদিন প্রতিবেশীর হক সম্পর্কে আমি শোনাবো। আল্লাহ রসুল বলছে যে এই যে তোমার দেওয়াল, এটা তোমার দেওয়াল, তাই না? তোমার চালা, এটা একটা ঘর বানালছো, তো তোমার চালার উপর যদি তোমার প্রতিবেশী আর একটা চালা তুলে তো মানা করবে না, না কি করবেন? দুহাত ছেড়ে হাসা দেখেছিস, আছে না নাই? দেওয়ালের ওপরে চাল তোলা তো বহু দূরে থাকলো, কবে দুহাত ছেড়া করিস, নাহলে আয়সা দেখেছিস তো ঠ্যাং কেটে লিব। আর আল্লাহ নবী কি বললেন যে তোমার চালের ওপর চাল দিলে মানা করিও না। সুবহানাল্লাহ, প্রতিবেশীর এত গুরুত্ব। এক সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল প্রতিবেশীর গুরুত্ব এত দিতেন, মনে হলো যে আমার বাপ দাদার সম্পত্তি তো ওকে ভাগ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীকে কষ্ট দিব না। এই যে হাদিসটা আজকে শুনলাম, এই হাদিসের আমল করার জন্য যদি আমি মুখ বন্ধ রাখি যে প্রতিবেশীকে কষ্ট দিব না, এই ছোট্ট আমলটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি জান্নাত দিতে পারেন। সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হিয়াফিল জান্নাহ। এই যে মহিলা, যার নামাজ রোজার কথা খুব একটা শোনা যায় না, দান ধ্যান করে কিনা খুব একটা জানা যায় না, এই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বৈশিষ্ট্য, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্নত করতে হবে। আমল কম হলেও আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে জান্নাত দিবেন। কোন একজন আনসারী সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে বললেন এই লোক জান্নাতি। পরের দিন আবার, তারপরের দিন আবার, 3 দিন পর পর তাকে জান্নাতি ঘোষণা দেওয়ার কারণে এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর, তিনি খুব উদ্বুদ্ধ হলেন যে কি এমন আমল করে একটু দেখি তো। তার বাড়ি গেলেন, তাকে বললেন ভাই আপনার বাড়িতে 3 দিন আমি মেহমান হিসেবে থাকতে চাই। থাকলেন, 3 দিন থাকার পরে শেষের দিনে তাকে বলছেন যে আপনাকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলে ঘোষণা করলেন, এমন কোন আমল তো আমি দেখতে পেলাম না যে আমলের কারণে আপনি জান্নাতি। কি আমল করেন আপনি একটু বলেন তো। তো তিনিও বলছেন যে কই, আমি তো আর 5 জন সাধারণ মানুষের মতোই, আমার তো এক্সট্রা কিছু নেই। হ্যাঁ, একটা কথা আমি আপনাকে বলতে পারি, সেটা হলো আমি আমার অন্তরে কোনো মুসলমানের ব্যাপারে হিংসা বিদ্বেষ পুষে রাখি না। সুবহানাল্লাহ। কোনো মুসলমানকে আমি হিংসা করতে যাই না, কারো কারো ব্যাপারে আমার হিংসা নাই। কার ছেলেপিলা কয়টা হলো, কার কয়তলা বাড়ি হলো, কে কত কোটি টাকার মালিক হলো, ওগুলা দেখার আমার কোনো দরকার নাই। এই যে তার আমল, এটা কোনো আমল বলেন তো? এটা বরং নিজের ভালোর জন্য আমল। এই আমলটা করবেন, আপনি শান্তিতে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উপর দিকে তাকাও না গো, নিচের দিকে তাকাও। যে বেশি কষ্টে আছে তার দিকে তাকাইতে হবে, তাহলে ভালো থাকবেন, সুখে থাকবেন, নিজের যা আছে তা নিয়ে আপনি আনন্দিত হতে পারবেন। তো এই সাহাবী বলছেন যে আমি এর বাইরে আর কিছু করি না। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে নিশ্চয়ই এই কাজটার জন্যই তোমাকে জান্নাতি বলে ঘোষণা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কাজেই সম্মানিত মসজিদের মুসল্লি ভাই বোন, আমরা যে হাদিসগুলো শিখলাম, খুব ছোট ছোট কয়েকটা জিনিস আমরা শিখলাম, বেশি শেখার দরকার নাই। ছোট্ট ছোট্ট জিনিস অল্প অল্প করে আমরা শিখব, এগুলোকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বললেন যে যদি বালতির তলানির পানি
খুব ছোট, বিষয়টা খুব ছোট। বালতির তলানির পানি এটা দিয়ে হলেও তোমার ভাইকে পান করাও, আর এটা ছোট ছোট মনে করো না। 2 রাকাত নামাজ, অজু করার পরে 2 রাকাত নামাজ পড়েছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, এবং এর বিনিময়ে জান্নাতে রাসূলের আগে আগে তিনি জুতা পরে পায়ে দিয়ে হাঁটছেন, তার শব্দ আল্লাহ রাসূল শুনেছেন। ছোট, কত ছোট না? জীবনে কোনো নেকির কাজ করে নাই, জাস্ট খালি ঋণ দিত মানুষকে, যারা দিতে পারে না তাদের মাফ করে দিত, আর যাদের সামর্থ্য আছে তাদের সাথে পিড়াপিড়ি করতো না। এজন্য কি জান্নাত, সুবহানাল্লাহ। এইভাবে যতগুলো হাদিস আমরা আজকে শুনলাম, জানলাম, একটা একটা করে যখন যে পরিস্থিতিতে আমাদের সামনে যদি বিষয়গুলো আসে, নিয়াত শুধু রাখতে হবে অন্তরের ভেতরে যে এর মাধ্যমে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন এবং তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। পঠিত আয়াতগুলো, হাদিসগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনে এগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের ছোট বড় সকল নেক আমলগুলোকে কবুল করে নিয়ে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে তার খাতায় তালিকাভুক্ত করে নেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু ক্বালি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু।